প্রথম ম্যাচে জয়ের দেখা পেলেও দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হারের ব্যবধানটাও নিছক কম নয়, ৬৮ রান। টানা দ্বিতীয় জয় তুলে নিল মুশফিকুর রহিমের লিজেন্ডস অব রূপগঞ্জ। মুশফিকুর রহিমের লিজেন্ডস অব রূপগঞ্জের দেয়া ৩০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬.২ ওভারে ২৩৭ রানে অল আউট হয়ে গেছে আব্দুর রাজ্জাকের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২ ম্যাচে এটি শেখ জামালের প্রথম হার। একমাত্র জিয়াউর রহমানের ব্যক্তিগত ৪২ রানের ইনিংসটি বাদ দিলে বাকি সবার রান ছিল ৪০ এর নিচে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন শেখ জামালের ওপেনার মাহবুবুল করিম। বল হাতে রূপগঞ্জের হয়ে মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শরীফ, আসিফ হাসান ও নাঈম ইসলাম ২টি করে উইকেট তুলে নেন। আর মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদুল হাসান নিয়েছেন ১টি করে উইকেট। সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মুশফিকুর রহিম ও টপ অর্ডারের ব্যাটসম্যান নাঈম ইসলামের সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বড় সংগ্রহ করেন লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৪টি ৪ ও ১টি ছক্কায় মুশফিকুর রহিম খেলেছেন ব্যক্তিগত ১৩৪ রানের ইনিংস, আর ৬০টি ৪ ও ১টি ছক্কায় নাঈম ইসলামের সংগ্রহ ১০৩ রান। জয়ের জন্য শেখ জামালের লক্ষ্য ছিল পাহাড় সমান সংগ্রহ, অথচ এদিন শুরুটা ভালো করতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জের ২ ওপেনার সায়েম আলম, হাসানুজ্জামান। শেখ জামালের পেসার শাহাদত হোসেনের বলে দলীয় ১৩ রানেই ২ উদ্বোধনী ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরেন। মাশরাফি ১১ বলে ২টি ছক্কায় করেন ১৭ রান। ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন জালাস সাক্সিনা। ২ ওপেনারের বিদায়ে দল যখন কিছুটা ব্যাকফুটে, তখন তৃতীয় উইকেটে নাঈম ইসলামকে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম, আর তাদের ব্যাটে ভর করেই ৫ উইকেটে ৩০৫ রানের দাপুটে সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৩৪ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ব্যাক টু ব্যাক ম্যাচ সেরা হয়েছেন লিজেন্ড অব রূপগঞ্জের অধিনায়ক মুশফিকুর রহিম।